2040 সালের মধ্যে দেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে চলমান অবকাঠামো খাতের প্রকল্পগুলোর মধ্যে যোগাযোগ খাতকে এবারও গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের বাজেটে মেগা প্রকল্প ও যোগাযোগ অবকাঠামো খাতের বরাদ্দের চিত্র জানাচ্ছেন লায়লা নওশীন। অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্নের জন্য দেশের 8টি মেগা প্রকল্পকে ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে ঘোষণা করেছিল সরকার। তার জন্য কিন্তু প্রতি বছর বাজেটে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ থাকতো এই প্রকল্পগুলোতে। এবারের বাজেটেও তার ব্যতিক্রম নয়, তবে অর্থনীতির সংকটের এই মুহূর্তে নতুন কোনো মেগা প্রকল্প না নিয়ে চলমান মেগা প্রকল্পগুলোকে শেষ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। দর্শক, চলুন এবারের বাজেটে মেগা প্রকল্পগুলোর বরাদ্দের চিত্র দেখে আসা যাক। পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেলের মতো যোগাযোগ খাতের মেগা প্রকল্প ছাড়াও অন্যান্য অবকাঠামো খাতে বড় অঙ্কের বরাদ্দ থাকলেও নির্ধারিত সময়ে সম্পন্ন হয়নি বেশ কিছু প্রকল্প। আর প্রকল্পের মেয়াদ বাড়ায় খরচও বেড়েছে অনেক। আগামী 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত 7,97,000 কোটি টাকার বাজেটে 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন করা হয়। যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী অর্থ বছরে 80,498 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়, যেখানে গত অর্থ বছরে এ খাতে ছিল 85,191 কোটি টাকা। চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বরাদ্দ 3,796 কোটি টাকা, মেট্রো রেলের লাইন 1-এর জন্য বরাদ্দ 3,594 কোটি টাকা, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে বরাদ্দ 3,544 কোটি টাকা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রথম পর্যায়ের জন্য বরাদ্দ 3,535 কোটি টাকা, 5টি হাসপাতাল 500 শয্যা উন্নতিকরণ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে 3,000 কোটি টাকা। রাজধানী ঢাকার যানজট নিরসনে দ্রুতগতির পরিবহন ব্যবস্থা এমআরটিএ ও বিআরটিএ কে গুরুত্ব দেওয়া হয়েছে। 2041 সালের মধ্যে 12টি এক্সপ্রেসওয়ে নির্মাণ ও 10টি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। মেট্রো রেলের এমআরটি লাইন 6-এর পাশাপাশি এমআরটি লাইন 1 ও এমআরটি লাইন 5-এর জন্য বরাদ্দ রাখা হয়েছে বাজেটে। ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে 6টি মেট্রো রেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে এমআরটি লাইন 6 উত্তরা হতে মতিঝিল পর্যন্ত চালু করা হয়েছে, যা দ্রুতগামী, দূষণমুক্ত, সময় সাশ্রয়ী, অত্যাধুনিক নগর পরিবহন হিসেবে নারী পুরুষ সকলের কাছে বিপুলভাবে সমাদৃত হয়েছে। পদ্মা সেতু কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হয়েছে আগেই। বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও চলমান রয়েছে। গাজীপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 20 কিলোমিটার বিআরটি লেনের কাজও এগিয়ে চলছে। রেল খাতের উন্নয়নে বেশ কিছু মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ রয়েছে এবারের বাজেটে। আগামী অর্থ বছরে নতুন 20টি মিটার গেজ ডিজেল ইলেকট্রো লোকোমোটিভ এবং 150টি মিটার গেজ যাত্রীবাহী ক্যারেজ রেল পরিবহনে যুক্ত হবে। নৌ পরিবহনের সক্ষমতা বাড়াতে নদীবন্দরের অবকাঠামো উন্নয়নেও কাজ চলছে। পায়রা সমুদ্র বন্দর ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরেও বড় অঙ্কের বরাদ্দ রয়েছে। ঢাকার চারপাশে 110 কিলোমিটার বৃত্তাকার নৌপথ ঘিরে আরও 52 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের কাজ চলছে। বেসামরিক বিমান পরিবহনেও নেওয়া হয়েছে প্রকল্প। এর মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল ও কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নতিকরণেও বরাদ্দ রয়েছে এবারের বাজেটে। অপার সম্ভাবনাময় আগামীর পথে ইনশাআল্লাহ। লায়লা নওশীন, চ্যানেল আই, ঢাকা।